দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার হাসপাতালে যাওয়ারও কথা রয়েছে, যাত্রীদের সঙ্গেও দেখা করবেন বলে জানতে পারা যাচ্ছে। আমরা দুর্ঘটনাস্থলের ছবিটা জানবো, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তাও জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পিনাকি চক্রবর্তী। পিনাকি, আমরা দেখলাম যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই মুহূর্তে তুমি কি জানতে পারছো সেখানকার পরিস্থিতিটা ঠিক কি? দেখো, একেবারেই বিধ্বস্ত পরিস্থিতি। এখনো একের পর এক যে বগিগুলো কাল দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেই বগিগুলো সরানোর চেষ্টা চলছে জোর কদমে। রেলের তরফ থেকে যদিও দাবি করা হয়েছে বেলা 1টার মধ্যে রেস্টোরেশন শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে সেটা কোনোভাবেই সম্ভব নয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিদর্শন করছেন অশ্বিনী বৈষ্ণব, যিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী, তিনি পৌঁছে গিয়েছেন। কিন্তু যে অবস্থা এখানে তৈরি হয়েছে, সাধারণ মানুষের একটা ভিড়ও রয়েছে, উৎসুক জনতাও ঘটনাস্থলে রয়েছেন। তা আমরা আমাদের প্রতিনিধি সহকারী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন কৌস্তব ভূমিক, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে কি মনে হচ্ছে, কি ঘটনাটা ঘটতে পারে। কৌস্তব, দেখো, এখনো পর্যন্ত যেটা মোটের উপরে বোঝা যাচ্ছে, যেটা রেলের তরফ দাবি করা হয়েছে দুপুর 1টার মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি হবে, কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এখনো কিন্তু লাইনের উপরে প্রচুর বগি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে রয়েছে। কাজেই 1টার মধ্যে কতটাই স্বাভাবিক হবে পরিস্থিতি সেই নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। রেলমন্ত্রী এসেছেন, তিনি কিন্তু গোটা এলাকাটা ইন্সপেকশন করছেন, পরিদর্শন করছেন, তবে তিনি কিন্তু এখনো সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি, তিনি এখন জানাননি রেলমন্ত্রী কি বলে এই সমস্ত ঘটনার বিষয়ে বা গাফিলতি কার, তদন্ত কি হবে এই নিয়ে, এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা জানতে চাইবো রেলমন্ত্রীর কাছে। আমরা কিন্তু এখানেই রয়েছি, সকাল থেকে গতকাল থেকে কিন্তু আমরা এখানে রয়েছি এবং সমস্ত ছবি তুলে ধরছি দর্শকদের সামনে। এখন রেলমন্ত্রী কি বলে এই সমস্ত ঘটনার বিষয়ে সেটার দিকে কিন্তু আমরা নজর থাকবে। পরবর্তীতে রেলমন্ত্রী কিন্তু একটু পরে সাংবাদিকদের মুখোমুখি এবং সাংবাদিক বৈঠক করবে, আমাদের সূত্রের খবর। দেখা যাক পরবর্তীতে রেলমন্ত্রী আমাদেরকে কি জানায়। হ্যাঁ, রেলমন্ত্রী কিন্তু বলেছেন যে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং ঠিক কি কারণে এই দুর্ঘটনা, এ কি গতির বলি কাল থেকেই আমরা বলে আসছিলাম, নাকি এখানে লাইনের ত্রুটি, নাকি অনেক পুরনো কোচ দিয়ে প্রায় 2372 কিলোমিটার যেটা বিকানির থেকে গুয়াহাটি পর্যন্ত চালানো হচ্ছিল, তাহলে কি বিকল কোচ এবং অচল কোচের জন্যই কি এই ধরনের একটা মর্মান্তিক এবং সাংঘাতিক রেল দুর্ঘটনা ঘটলো? এখানে স্থানীয় মানুষ একজন রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলতে চাইবো, তিনি কি বলেন আমরা একটু শুনে নিই। আপনার নাম? আমার নাম আবুল হক। কি দেখলেন, কালকের থেকে কি দেখেছেন? এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কালকে 5টার সময়। তো লোকজন মারা গেছে? তো হ্যাঁ, লোকজন মারা গেছে কিছু। তো আপনারাও কি উদ্ধার কাজ হাত লাগিয়েছিলেন? হ্যাঁ, আমরা ছিলাম তো এখানে, অনেক লোক মানুষকে বাইর করছে। আবার পিনাকি কি বলছেন উনি, কতটা ভয়াবহ পরিস্থিতি ছিল সেই সময়, ঠিক কি দেখেছিলেন? জলপাইগুড়ি, শিলিগুড়ি, ময়নাগুড়ি এগুলোতে গাড়িতে উঠে দিচ্ছে। আপনি কি দেখেছিলেন সেই সময়টা যখন হলো, তখন কিরকম একটা পরিস্থিতি তৈরি হলো? বিশাল পরিস্থিতি। এইদিকে গাড়ি বগি উল্টে যায়, ওদিকে বগি উল্টে যায়, ইঞ্জিনটা চলে গেল, যাওয়ার পরে ইঞ্জিনটা দাঁড়ায় গেল। মানুষজন কি আর্তনাদ করছিলেন, চিৎকার করছিলেন? হ্যাঁ, চিৎকার করছিল, বহুত চিৎকার করছিল লোক, এইখানে গ্রামের লোক সব চলে আসছে। শুনতেই পেলে ইন্দ্রাণী যে যেই মুহূর্তে এই দুর্ঘটনা ঘটেছিল তখন কিন্তু তারা সবাই ছুটে এসেছেন সর্বপ্রথমে উদ্ধার কার্যে এই গ্রামের মানুষেরা। এই গ্রামের মানুষদের দ্বারাই প্রথমে যে সমস্ত আর্ত মানুষ তাদেরকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে যখন অন্যান্য রেস্কিউ টিমগুলো ঢোকে, যুদ্ধকালীন পরিস্থিতিতে এই রেস্কিউর কাজ শুরু হয়, কিন্তু সেখানে বাঁচানো যায়নি বহু প্রাণ। এখনো পর্যন্ত 9 জনের রেল শিকার করে নিয়েছে, আহত রয়েছেন প্রায় 62 জনের মতো। হ্যাঁ, উদ্ধার কাজ চলছে বটে, তবে একদমই যে বললাম খুবই বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনাস্থলে। একের পর এক প্যান্টোগ্রাফ ভেঙে পড়েছে, রেলের যে সমস্ত ট্র্যাকগুলো ছিল সেইগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পেন্ডাল ক্রিপ ছুটে গেছে, যার ফলে রেল যদি বলছে যে ক্ষেত্রে যে 1টার মধ্যে তারা রেস্টোরেশনের কাজ সম্পূর্ণ করতে পারবে, কিন্তু সেটা বাস্তবে সম্ভব হবে না, কারণ আপলাইন একেবারে ক্ষতিগ্রস্ত। ডাউন লাইনে এখন উদ্ধার কাজের জন্য বিভিন্ন বড় বড় ক্রেন এবং অন্যান্য যে সমস্ত সামগ্রী জেসিবি থেকে শুরু করে সবকিছু নিয়ে এসে ব্লক করে রাখা হয়েছে। প্রত্যেক যাত্রীকে কি উদ্ধার করে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনাস্থলে কি এখনো পর্যন্ত রয়েছেন রেলমন্ত্রী, কি জানতে পারছো? হ্যাঁ, রেলমন্ত্রী এখনো ঘটনাস্থলেই রয়েছেন এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এখনো সেই সমস্ত দুমড়ে মুচড়ে
বা সেই বগিগুলোর ভেতরে কোনো ডেড বডি রয়েছে কিনা সেটা এই মুহূর্তেই বলা সম্ভব নয়। সেই সম্পূর্ণ রেস্টোরেশন ওয়ার্ক শেষ হওয়ার পরেই সেটা কিন্তু বলা যেতে পারবে। ইন্দ্রাণী, পিনাকি, আরো একটা বিষয়, হাসপাতালে যারা রয়েছেন তাদের অবস্থা কেমন বলে জানতে পারছো? হাসপাতালে যেটা আমরা জানতে পারছি, রেল সূত্রে যেটা বলা হয়েছে, এখনো পর্যন্ত 9 জন তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের অবস্থা যথেষ্ট সংকটজনক। রেলের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, সেক্ষেত্রে কোনো রেলের পক্ষ থেকে কোনো টেকনিক্যাল ফল্ট রয়েছে, কিছু জানতে পারছো সে বিষয়ে? এখনো পর্যন্ত রেল এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছে। এখনো পর্যন্ত তারা কিছুই বলতে চাইছেন না। রেলের আধিকারিক থেকে শুরু করে স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী, রেলমন্ত্রী, তিনিই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ঠিক কি কারণে এই দুর্ঘটনা সেই বিষয়ে কিন্তু এখনো তারা মুখ খুলছেন না। তবে প্রশ্ন উঠেছে অনেকগুলো। রেল লাইনের দুর্বলতা, নতুন করে যে ডাবল লাইনের কাজ হওয়ার পর সেখানে কি ত্রুটিপূর্ণ কোনো কাজ হয়েছিল, নাকি প্রচন্ড গতিবেগে ছুটছিল ট্রেনটি, নাকি যে এই পুরনো কোচ দিয়ে যেগুলো আমরা দেখিয়েছি কালকের থেকে আজ পর্যন্ত একদম রটেন পুরনো হয়ে যাওয়া কোচ দিয়ে কিন্তু চালানো হচ্ছিল এই দূরপাল্লার বিকানির থেকে গুয়াহাটি দূরত্ব। টিমও ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এলাকায়, তারা কি বলছেন, তাদের থেকে কিছু জানতে পারছো? রেলের প্রযুক্তি বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, তারা নমুনা সংগ্রহ করেছেন, এখনো করে যাচ্ছেন। সেটা সময় কথা বলবে যে কখন কিভাবে রেল তাদের অফিসিয়ালি সেই ভার্সনটা যেটা রয়েছে যে ঠিক কি কারণে এই দুর্ঘটনা সেটা তারা জানাবেন। ইন্দ্রাণী, উত্তরবঙ্গগামী অন্যান্য ট্রেনের কি অবস্থা এবং তার কি গতিপথ চেঞ্জ করা হয়েছে কি জানতে পারছো? হ্যাঁ, একবারেই সম্পূর্ণ যে এনজেপি থেকে যে উত্তর পূর্ব সীমান্ত রেলের যে ডুয়ার্স রুট রয়েছে সেই ডুয়ার্স রুটে কিন্তু দূরপাল্লার ট্রেনগুলোকে চালানো হচ্ছে, যেটা উত্তরবঙ্গের যোগাযোগের একটা অন্যতম মাধ্যম উত্তরবঙ্গ এক্সপ্রেস। সেই উত্তরবঙ্গ এক্সপ্রেসকে এনজেপি যাত্রা বিরতি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে সমগ্র ডুয়ার্স, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, অন্যান্য যে অংশ রয়েছে তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে রেল যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন। ইন্দ্রাণী, ধন্যবাদ পিনাকি এবং কৌস্তব ভৌমিক, আমাদের দুই প্রতিনিধি, আমরা দুজনকে ধন্যবাদ জানাবো এবং তোমরা পরিস্থিতির দিকে নজর রাখো, আবার তোমাদের সঙ্গে যোগাযোগ করা হবে। তবে ইতিমধ্যে উদ্ধার কাজ প্রায় শেষের দিকে বলা যেতে পারে এবং রেলমন্ত্রী এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন, এলাকা ঘুরে দেখেছেন, পরিদর্শন করেছেন। আর এরপর ঠিক কি কারণ উঠে আসে তা তদন্ত সাপেক্ষ এবং তদন্তের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক, দেখুন সে প্রতিবেদন। বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়ির দোমোহনী এলাকায় ট্রেন দুর্ঘটনা, আর যার ছাপ এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা এলাকায়। গতকাল বিকেল থেকে কিন্তু উদ্ধার কার্য শুরু করা হয়েছিল, রাতভর চলে এই উদ্ধারের কাজ। ঘন কুয়াশার জন্য উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়, তবে উদ্ধার কাজ কিন্তু থেমে থাকেনি। এই মুহূর্তে এখনো রেলের বিভিন্ন দপ্তর উদ্ধারকারী দল এখনো কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী আহতের সংখ্যা 40-এর বেশি, মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 8 জনের। রেলের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ এই রেল লাইনের উপর থেকে সেই সমস্ত বগিগুলোকে সরিয়ে ফেলে এই লাইন দিয়ে ফের একবার ট্রেন চলাচল স্বাভাবিক করা। কিন্তু কতক্ষণে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু এখানে লাইনের উপরে প্রচুর বগি রয়েছে, যেগুলোকে কিন্তু সরিয়ে ফেলা কাজ করা হচ্ছে। রেলের বিভিন্ন দপ্তরের যারা কর্মী তারা রয়েছেন এবং কি অত্যাধুনিক যে সমস্ত যন্ত্র রয়েছে, হাইড্রোলিক ক্রেন রয়েছে, সেগুলি কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু একদম যুদ্ধকালীন তৎপরতায় চলছে রেল লাইনের উপর থেকে যে সমস্ত সরঞ্জাম বা রেলের বগি বা দুর্ঘটনাগ্রস্ত যে সমস্ত রেলের বগিগুলো রয়েছে বা রেলের যন্ত্রাংশ রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলার কাজ। কতক্ষণে এই রেল লাইন ফের একবার চালু করা হয় সেটাই এখন দেখার বিষয়। জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি। উদ্ধার কাজ প্রায় শেষের দিকে, যে সমস্ত বগিগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের সেই সমস্ত বগিগুলিকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে রয়েছেন এবং পরিদর্শন করেছেন এলাকা, তার সঙ্গে তার টেকনিক্যাল টিমও রয়েছে এবং তারাও গোটা ঘটনা
খতিয়ে দেখেছে ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো। এখন হচ্ছে মূল সেই প্রশ্ন যে কিভাবে দুর্ঘটনা ঘটলো, এবং যেটা জানা যাচ্ছে যে 12টি বগি একেবারে লাইনচ্যুত হয়ে যায়, বেশ কয়েকটি কামরা দুমড়ে মুচড়ে গিয়েছে বলেও আমরা দেখেছিলাম। তার জেরে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল বহু যাত্রীর। দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9, জখম হয়েছেন 36 জন। হাসপাতালে আহত অবস্থায় 36 জন যাত্রী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 28 জন ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। পাশাপাশি 7 জন রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়নাগুড়ি হাসপাতালে। আমরা গতকাল রাতে দেখেছিলাম ময়নাগুড়ির যিনি বিধায়ক পার্থপ্রতিম রায়, তিনিও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং যে সমস্ত যাত্রীরা সুরক্ষিত তাদের অন্যত্র থাকার ব্যবস্থাও করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। তাদেরকে সব রকমের সাহায্যের আশ্বাস যেরকম দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, কেন্দ্র সরকারও যে গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে তা প্রধানমন্ত্রী আগে টুইট করে জানিয়েছিলেন। এবং অসমের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। যাদের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় এবং যারা আহত এবং যারা স্বল্প আহত তাদের প্রত্যেককে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। রেলমন্ত্রীর সঙ্গে রয়েছেন টেকনিক্যাল কমিটি, রেলের যে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা খতিয়ে দেখছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির অবস্থা। দেখতে পাচ্ছেন সেই ছবি যে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তা হচ্ছে মূল কারণ, এবং দুর্ঘটনার সময় ট্রেনের ইঞ্জিনের কি অবস্থা ছিল, ট্রেনের গতিবেগ কত ছিল, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। এই মুহূর্তে ট্রেনটিকে খতিয়ে দেখা হচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির পর্যবেক্ষণ এবং খতিয়ে দেখছেন যে টেকনিক্যাল টিম রয়েছে, যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে তারা খতিয়ে দেখছে সেই ঘটনা। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যে বিশেষজ্ঞরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে খতিয়ে দেখছেন, কারণ জানার চেষ্টা করা হচ্ছে। একেবারে যেটা মনে করা হচ্ছিল যে রেল লাইনের সমস্যা রয়েছে তা সম্ভবত নয়, কারণ রেল মিনিস্টার তিনি যেটা সবার আগে এসে ইন্সপেকশন করেন এবং ইন্সপেকশনে যেটা দেখার চেষ্টা করছেন যে ইঞ্জিনের তলায় কোন রকম কোনো পার্টসের সমস্যা হয়েছিল কিনা, কারণ ইঞ্জিনটি ব্রেক কষার পরেই কিন্তু সম্পূর্ণ যে ট্রেনের 12টি কামরা রয়েছে সেটি ডিরেল হয়, এবং তার জন্য প্রথমেই যেটা চেক করা হচ্ছে যে ইঞ্জিনটি রয়েছে সেটি অক্ষত অবস্থায় রয়েছে এবং সেটির তলায় কোনো পার্টসের সমস্যা হচ্ছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছেন খোদ রেলমন্ত্রী নিজে, এবং তার সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছে, ইঞ্জিনিয়ার্সরা রয়েছেন, তারা সকলেই কিন্তু বিষয়টি দেখছেন। এবং এর থেকে পরিষ্কার হবে যে এই যে দুর্ঘটনা তার আসল কারণটি ঠিক কি। শুধুমাত্র রেল ইঞ্জিন দেখা হচ্ছে তা নয়, তার পাশাপাশি প্রত্যেকটি যে কোচ গুলো রয়েছে তার এগুলোকেও ইন্সপেকশন করা হবে এবং তার ফলে কিন্তু খতিয়ে উঠে আসবে যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। এখনো পর্যন্ত রেল মিনিস্টার, রেলওয়ে সেফটি কমিশনার এবং রেলের উচ্চপদস্থ কর্তারা, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে জিএম থেকে শুরু করে ডিএম আলিপুরদুয়ার থেকে শুরু করে সকলেই কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং বেশ কিছুক্ষণ তারা সেখানে থাকবেন এবং সম্পূর্ণ দুর্ঘটনাগ্রস্ত স্থানটিকে সেটা দেখা খতিয়ে রেল ক্ষেত্রে জানা গিয়েছিল যে সিগন্যালিং এর কোনো সমস্যা ছিল না, সেক্ষেত্রে লাইনে কোনো ত্রুটি থাকতে পারে, সে বিষয়ে কিছু জানতে পারছো এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য সামনে আসেনি, যেটা বিশেষজ্ঞরা মনে করছিল যে এই ধরনের দুর্ঘটনার ফলে যে কারণগুলো উঠে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে লাইনের সমস্যা এবং সিগন্যালিং এর সমস্যা। সেক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু রেল ইঞ্জিনেও হতে পারে, অর্থাৎ অনেক সেফটি ইঞ্জিনিয়ার যারা মনে করছেন যে রেল লাইন বা কম্পার্টমেন্ট কোনো কোচের কোনো পার্ট খুলে যাওয়ার ফলেও কিন্তু এই সমস্যা, এই ধরনের দুর্ঘটনা ঘটার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সম্ভাবনার কারণ এখন দুটো হয়ে উঠেছে এবং তার মধ্যে রেল লাইন এবং ইঞ্জিন এবং কোচের পার্টস গুলোকে কিন্তু খতিয়ে দেখা হবে এবং কি কারণে দুর্ঘটনা ঘটেছে সেই কারণটা স্পষ্ট হবে। এখনো পর্যন্ত রেলমন্ত্রী সেখানেই রয়েছেন এবং এরপর যে সমস্ত যাত্রীরা আহত হয়েছে তাদের সঙ্গে কিন্তু দেখা করবেন। একেবারে শাশ্বতী, তুমি নজর রাখো, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো। ধন্যবাদ। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে দেখা হচ্ছে, চেক করা হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। রেলমন্ত্রীর সঙ্গে যে বিশেষজ্ঞরা রয়েছেন তারা খতিয়ে দেখছেন কিভাবে ঘটে এই দুর্ঘটনা, মূল কারণ কি থাকতে পারে, আদৌ লাইনের কোনো ত্রুটি নাকি রেকের কোনো সমস্যা,
সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে এবং তদন্ত সাপেক্ষ যে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছে। রেলমন্ত্রী দুর্ঘটনা স্থলে রয়েছেন, এলাকা পরিদর্শন করেছেন, আহত যাত্রীদের সঙ্গে কথা বলবেন। তার আগে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে দেখছেন বিশেষজ্ঞরা। ঠিক কি কারণ থাকতে পারে? ইঞ্জিনের কোনো সমস্যা ছিল নাকি ট্রেনের গতিবেগ কত ছিল, গতির কারণে কিছু হয়েছে কিনা, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে বিশেষজ্ঞরা একেবারে খতিয়ে দেখছেন, পর্যবেক্ষণ করছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির অবস্থা ঠিক কি রকম, কি কারণ থাকতে পারে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। যদিও তা তদন্ত সাপেক্ষ সেই মতোই কাজও শুরু হয়ে গিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ঘটনাস্থলে রয়েছেন, তারপর আহত যাত্রীদের সঙ্গে হাসপাতালে দেখাও করতে যাবেন। গোটা ঘটনার দিকে রাজ্য সরকার নজর রেখেছে, পাশাপাশি নজর রয়েছে কেন্দ্র সরকারেরও। রেলমন্ত্রী গতকাল রাতেই কলকাতায় চলে এসেছেন। এই মুহূর্তে যে তার বিশেষজ্ঞ দল রয়েছে তারা খতিয়ে দেখছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে। ঠিক কি কারণ থাকতে পারে, ট্রেনটির গতিবেগ কত ছিল, রেকের কোনো সমস্যা নাকি লাইনের কোনো ত্রুটি, সেই সমস্ত যে প্রশ্ন উঠছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে উপস্থিত রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তার বিশেষজ্ঞ দল রয়েছেন এবং তারা সমস্ত কিছু খতিয়ে দেখে নিচ্ছেন ঠিক কি কারণ থাকতে পারে। কারণ এত বড় দুর্ঘটনা, যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, 9 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, 12টি বগি একেবারে লাইনচ্যুত হয়ে যায়। আহত যাত্রীদের নিয়ে ইতিমধ্যেই বিশেষ ট্রেন পৌঁছে গিয়েছে গুয়াহাটি। যে সমস্ত যাত্রীরা সুরক্ষিত ছিলেন গতকাল তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, ইতিমধ্যেই তা গুয়াহাটিতে পৌঁছে গিয়েছে। যারা সুস্থ রয়েছেন তাদেরকে গুয়াহাটি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছিল, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। সেই ট্রেনটি ইতিমধ্যেই গুয়াহাটি পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। একদিকে যেরকম তদন্ত চলছে কি কারণে ঠিক দুর্ঘটনা, তারপর যে গুয়াহাটি যে বিশেষ ট্রেন পৌঁছে গিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কি ঠিক কি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে, শুনবো। हमने रेस्क्यू ऑपरेशन कंप्लीट किए, स्टैट्यूटरी इंक्वायरी भी चालू कर दी है और मैं अरे यार लीजिए सर बहुत ही ट्रैजिक एक्सीडेंट है, वेरी अनफॉर्चुनेट इवेंट। कल हमने रेस्क्यू ऑपरेशन और इसकी स्टैट्यूटरी इंक्वायरी भी चालू की है। मैं खुद यहाँ पे साइट पे आया हूँ और जितनी हमारे दिवंगत पैसेंजर उनकी आत्माओं को शांति मिले ऐसी मेरी प्रार्थना है और जो इंज्योर्ड पैसेंजर्स हैं वो जल्दी से जल्दी रिकवर हो ऐसी मेरी प्रार्थना है। ऑनरेबल प्राइम मिनिस्टर साहब भी कंटिन्यूसली पूरे एक्सीडेंट को मॉनिटर कर रहे हैं। मैं लगातार उनके संपर्क में हूँ और लगातार फील्ड के भी संपर्क में हूँ और मैं खुद यहाँ पे स्पॉट पे आया हूँ जिससे कि इसका रूट कॉज पता चले और रूट कॉज पता करके रूट कॉज को सॉल्व करना बहुत ज़रूरी होता है ताकि इस तरह की घटना कभी भी फिर से पुनरावृत्ति ना हो, रिपीट ना हो। सर कैसे मेरा रिक्वेस्ट है आप सबसे, मेरा रिक्वेस्ट है आप सबसे, मुझे यहाँ पे आधे 1 घंटे का आप समय दो, मुझे पूरा ढंग से इसका इंस्पेक्शन करने दो, उसके बाद में मैं आपसे व्हाट कुड बी द कॉस्ट सर। मैं अभी आया हूँ, मैं आपसे कह रहा हूँ कि मुझे आधे पौन घंटे का समय दो, तो प्लीज आप भी थोड़ा सा रीजनेबल हो ना सर, थोड़ा आप स्पेस दो, आप स्पेस दो, टाइम दो प्लीज। थैंक यू सर। তদন্ত শুরু হয়েছে জানাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যে তদন্ত শুরু হয়েছে, সময় লাগবে, তারপর যে কারণ রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই ঘটনার দিকে নজর রেখে চলেছেন এবং সমস্ত কিছু তথ্য তাকে জানানো হচ্ছে। সেক্ষেত্রে অশ্বিনী বৈষ্ণব তিনি বলছেন যে তদন্ত সাপেক্ষ গোটা ঘটনা, এরপরেই জানা যাবে ঠিক আসল কারণ কি।